বসে বসে চিন্তা করছেন বাড়িতে আছে 4টে ডিম আর 6টা লোক, দুবেলা কিভাবে চালাবেন? চিন্তার কোনো কারণই নেই, এই রেসিপিটা ফলো করতে পারেন, আরামসে হয়ে যাবে দুবেলা। তো ফার্স্টে একটা মিক্সিং বল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 1 চামচ আদা রসুনের পেস্ট। আমার কাছে পেস্ট ছিল, ওটা দিয়েই বানিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা কাজু ও চালমগজের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিং বল নিয়েছি, 3টে পেঁয়াজ কুচি, সামান্য ধনেপাতা, স্বাদ মতো লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1 চামচের মতো চাট মশলা আমি এখানে অ্যাড করে দিলাম। আর অল্প একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। তো ডিম আমি ভেঙে রেখেছিলাম, সেই 4টে ডিম এখানে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিলাম 2 চামচের মতো বেসন, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব যাতে কোনো বেসনের দলা না পেকে থাকে। তারপরে কড়াইতে তেল গরম করে আমি এগুলো এক এক করে ভেজে নেব। তো চামচের সাহায্যে করে আমি এইভাবেই করে দিয়ে দিচ্ছি। ঠিক আপনারাও কিন্তু এইভাবে করে দিয়ে নেবেন। তো আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন 4টে ডিমে আমি কতগুলো বড়ি ভেজে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি বড় এলাচ, ছোটো এলাচ, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি, লং, এলাচ আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজের, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা ঠিক আপনার পরিমাণের মতো দিয়ে দেবেন। তো ভালো করে আমি এখানে কষিয়ে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন পানিটা বেশ শুকিয়ে গেছে, চার দিয়ে তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি যে বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। বাদামের পেস্টটা দিলে এখানে বেশ ভালো লাগে, আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে কিন্তু নাও দিতে পারেন। তো ভালো করে আমার মেশানো হয়ে গেছে, মিক্সি ধোয়া পানিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর কাসুরি মেথি দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি। এরপরে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিলাম, পানিটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর 1 চামচের মতো ঘি। তো গ্রেভিটা যখনই ফুটে উঠবে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে ভালো করে একটু মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আমি ফুটিয়ে নেব। 5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। তো আমার রেসিপিটা একদম রেডি, ফুটে উঠেছে দেখুন। এবার গরম গরম পরিবেশন করে নেব। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই পেজটা কিন্তু আমার ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।